আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না, কারণ তারা জেদি, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে সে নিজে থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোমেটিক পরিবর্তন হবে। নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে, পেঁচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল, এতটাই কোমল যে তার পরশে পৃথিবীর সবচেয়ে শক্ত পুরুষও বলে যেতে বাধ্য। কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন আপনার আচরণ নারী সুলভ আছে কিনা। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কিনা। তালাক হয়ে যাবে, সবাই উপস্থিত, সালিশ চলছে, কখনো কোনো স্ত্রী নারী হয়ে উঠলে কোমল স্বরে একবার পুরুষকে চাইলে স্বামীর পাহাড় সম রাগ নিমিষেই বরফ শীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বুঝে না। সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়, আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে, বহু রকম লোকজনের সাথে তার উঠা বসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতেই পারে। নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না, ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখন কি হয়েছে জিজ্ঞাসা না করে তাকে পানি দিন, বলুন একটু গোসল করে আসেন, খাবার দেই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কি হলো। পুরুষ কখনো জেতে, কখনো ঠকে। তার জেতাটা যেমন এনজয় করেন, ঠকাও মেনে নেন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে, বরং সাপোর্ট দিন, সহজ করুন, সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি আধুনিক, পুরুষোচিত, যে নারী ময়ূর থেকে কাক হতে চায়, নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদ্যুটে হতে চায়, এমন নারী যত সুন্দরী হোক তার সংসার হয় না, হলেও মরচে ধরে যায়, বাচ্চা কাচ্চা বা সামাজিকতার জন্য কোনো রকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী, আপনি বরং নারী হন, কোমল হন, শান্ত হন, নরম হন, সুকুম হন। দেখবেন পাথরের মতো পুরুষও আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে। কথাগুলো সংগৃহীত।